বন্ধুরা, স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে না, তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। আর মুখের মধ্যে যত পুরনো কালো দাগ স্পট, কালো দাগ, সানস্টেন, পিগমেন্টেশন, মেশেদার দাগ, সেগুলোকে দূর করবে। নিজের স্কিন দেখে কিন্তু নিজে অবাক হয়ে যাবে যে এই প্যারাশুটের নারকেল তেলের মধ্যে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো। এতে যেমন তোমাদের স্কিনের দাগ স্পট থেকে কালো দাগ, মেশেদার দাগ, বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া, সেগুলোকে যেমন দূর করবে, নিজের স্কিন দেখে কিন্তু নিজে অবাক হয়ে যাবে। স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। নিজের স্কিন দেখে কিন্তু নিজেও অবাক হয়ে যাবে। সবার প্রথমে বন্ধুরা আমি নিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল, আর নিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল। প্যারাশুটের নারকেল তেল ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সেগুলোকে যেমন দূর করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর করবে, ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান। তেমন কিন্তু চোখের তলা ডার্ক সার্কেল, ডার্ক স্পট, কালো দাগ, রিঙ্কেল, ফাইন লাইন, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর এখানে কিন্তু বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল, অ্যালোভেরা জেল, এই দুটোকে মিশিয়ে নেওয়ার পর কিন্তু বন্ধুরা দিলাম এখানে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু এই শীতে দেখবে আমাদের রুক্ষ সূক্ষ্ম কালো ত্বককে করবে যেমন টান টান, তেমন কিন্তু স্কিনটাকে করবে বন্ধুরা চকচকে। এখানে তোমরা প্যারাশুটের নারকেল তেল, গ্লিসারিন, অ্যালোভেরা জেল, এই তিনটে জিনিসকে একসাথে তোমরা ভালো করে মিশিয়ে নাও। তোমরা এটা রাতে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো। আর এটা যেমন স্কিনের ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে, নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে। আর বন্ধুরা সবার লাস্টে কিন্তু বন্ধুরা এখানে আমি একটাই জিনিস দিলাম, সেটা হচ্ছে বন্ধুরা এই ফেলে দেওয়া চালের জল। হ্যাঁ বন্ধুরা, আমরা যে চাল ধুয়ে তার জলটা ফেলে দেই, ওই জলটা যেমন ব্যবহারে আমাদের স্কিনটা ভালো থাকবে, তেমনই কিন্তু বন্ধুরা আমাদের হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে। আমি এখান থেকে 1 চামচ নিয়ে নিলাম বন্ধু এই চালের জল। চালের জলে ব্যবহারে বা চালের জলে তোমরা টোনার হিসেবে ব্যবহার করতে পারো। একটা ভালো চালের জল দিয়ে ফেস প্যাক হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো, ফেসিয়াল করতে পারো তোমরা। এই চালের জল ব্যবহারে স্কিনের মধ্যে যত পুরনো কালো দাগ স্পট যেমন বন্ধুরা দূর করবে, তেমন কিন্তু বন্ধুরা নিজের স্কিন দেখে কিন্তু নিজে অবাক হয়ে যাবে। যত পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এই চালের জল। আর এগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নেওয়ার পর এখানে দিলাম লেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের স্কিনের একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ বা ব্লিচিং প্রপার্টি হিসেবে খুব ভালো কাজ করে। কারণ লেবুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে কালো দাগ স্পট যেমন দূর করবে, তেমন কিন্তু বন্ধুরা ঝুলে যাওয়া ত্বক বা রিঙ্কেল, ফাইন লাইন বা বন্ধুরা স্ট্যান বা রোদে স্ট্যান বা স্ট্যান হয়ে যাওয়া স্কিনটাকে কিন্তু খুব তাড়াতাড়ি এই লেবুর রস ব্যবহার করে সেটা দূর হয়ে যাবে। আর দিলাম এখানে আমি ডাবর হানির মধু। মধুর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার থাকে। মধু ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করবে, দাগ স্পট, কালো দাগ যেমন ভালো বা মুখের মধ্যে একটা ভালো, যদি বন্ধুরা ব্রণ থেকে ব্রণ দাগ থাকে, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে এই মধু। সবার প্রথমে এটা ব্যবহার করার আগে আরও ভালো হয় বন্ধুরা
তোমরা হালকা উষ্ণ গরম জল নাও। হালকা উষ্ণ গরম জল নিয়ে টাওয়ালটাকে তোমরা এইভাবে ভিজিয়ে নাও। আর এইভাবে টাওয়ালটাকে ভিজিয়ে নেওয়ার পর এরপর তোমরা শুকনো টাওয়ালটাকে দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নাও। এই শীতে তোমরা যখনই মুখ ধোবে বা ফেস ওয়াশ করবে বা তার আগে বা চাইলে তোমরা দিনে 2 থেকে 3 বার যদি হালকা উষ্ণ গরম জলে ভাপ নিতে পারো বা এইভাবে টাওয়াল ভিজিয়ে লাগাতে পারো, এতে কিন্তু মুখটা বা স্কিনটা ডিপ ক্লিন করবে, যাতে মৃত কোষ বা কালো ধুলো ময়লা সেগুলো কিন্তু খুব সহজে বের করে দেবে। এরপর আমরা যে ক্রিম আকারে বানিয়েছি চালের জল, অ্যালোভেরা জেল, ডাবর হানির মধু, গ্লিসারিন আর বন্ধুরা এখানে আমি লেবুর রস দিয়েছি। অনেকের মুখে লেবুর রসটা শ্যুট করে না, তাদেরকে বলি যদি মনে হয় তোমাদের মুখে লেবুর রস শ্যুট না করে তো অবশ্যই তোমরা লেবুর রসটা স্কিপ করে দাও। লেবুর রসের পরিবর্তে তোমরা দাও বন্ধুরা এখানে ডাবর হানি রোজ ওয়াটার অল্প করে। কারণ বন্ধুরা অনেকে দেখবে লেবুর রস দেওয়াতে কিন্তু স্কিনের মধ্যে ইচিং র্যাশেস কিন্তু হতে থাকে, যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ ও বন্ধুরা যখন এটা মুখের মধ্যে শ্যুট করবে না, মুখটা কিন্তু চুলকবে, এতে কিন্তু তোমাদের স্কিনটা ভালো থাকবে না। তো অবশ্যই বলি যাদের মুখে লেবুর রস শ্যুট করে না অবশ্যই তারা লেবুর রসটা শ্যুট করে দিয়ে তোমরা এখানে কিন্তু ডাবর হানি রোজ ওয়াটার অল্প করে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নাও। এটা মিশিয়ে নেওয়ার পর এইভাবে তোমরা খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নিয়ে তোমরা চাইলে এটাকে সারা রাত্রি এইভাবে রেখে দাও। কিন্তু আমি কিন্তু এখানে অল্প করে কিন্তু একটু লেবুর রস দিয়েছি, কারণ লেবুর রসটা তো বেশিক্ষণ আমাদের স্কিনে না থাকাই ভালো, কিন্তু অল্প করেই দিয়েছি। তোমরা চাইলে এখানে লেবুর রসটা স্কিপ করে তোমরা ডাবর হানি রোজ ওয়াটার দাও, দিয়ে এটাকে এইভাবে করে তোমরা স্কিনের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা মাসাজ করে নিয়ে তোমরা সারা রাত্রি এভাবে রেখে দিতে পারো। যদি অসুবিধা হয় তোমরা এটা ধুয়ে নিতেও